ওকে, নাও আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব জিনিস নিয়ে আসছি তোমাদের জন্য, ঠিক আছে? এখন দেখো, রিপ্রেজেন্টেশন অফ পিভি ডায়াগ্রাম। প্রতিটা প্রসেসের রিপ্রেজেন্টেশন দেখবো। তো রিপ্রেজেন্টেশন অল প্রসেস ওয়ার্ক ডানের জন্য, ঠিক আছে? অল প্রসেস যেগুলো ডিরাইভ করলাম ওগুলো রিপ্রেজেন্টেশন গ্রাফিক্যালি দেখবো। পিভি ডায়াগ্রাম। ওকে, সো আমাদের কি কি প্রসেস ছিল? ফার্স্ট ছিল ভলিউম, ভলিউম ইকুয়াল টু কনস্ট্যান্ট। সেকেন্ড ছিল প্রেসার ইকুয়াল টু কনস্ট্যান্ট। থার্ড ছিল টেম্পারেচার ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট টেম্পারেচার, আনাদার নামগুলো দেখে নেবে। 4 নম্বর ছিল অ্যাডিয়াবেটিক, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, আমি যদি একটা জেনারেল ফর্মুলা ধরে থাকি, পি ভি কে ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার দেখো, তাহলে ডিফারেন্ট প্রসেসের জন্য আমার কে এর মান কি হবে করলে আমাদের এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, সেটা আমি দেখবো। যেহেতু পিভি, দেখো এখানে তাহলে আমাদের কে এর মান কি, কে এর মান কত হলে এটা স্যাটিসফাই হবে? কে এর মান যদি দেখো ইনফিনিটি হয়, কে এর মান যদি ইনফিনিটি হয় তাহলে আমাদের এটা স্যাটিসফাই হবে। কে টু দি পাওয়ার ইনফিনিটি হলে স্যাটিসফাই হবে। 1/ইনফিনিটি মানে 0, সরি। ওকে, তারপর দেখো প্রেসার ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট প্রেসারের জন্য কি হয়ে থাকে, প্রেসারকে যদি কনস্ট্যান্ট করা হয় ভি কে 1 হতে হবে। ভি কে 1 করার জন্য কে টু দি পাওয়ার 0 হতে হবে। তাহলে কে টু দি পাওয়ার যদি 0 হয়ে থাকে তাহলে আমাদের পি ইকুয়াল টু কনস্ট্যান্ট আসবে। আর টি ইকুয়াল টু কনস্ট্যান্ট কিভাবে আনবো? দেখো, টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, টি ইকুয়াল টু কনস্ট্যান্ট কখন আসবে? আমাদের চাই পিভি ইকুয়াল টু এমআরটি হয়ে থাকে। যদি টি ইকুয়াল টু 1 টি ইকুয়াল টু কনস্ট্যান্ট আনতে হয়, টি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট আনতে হয় তাহলে আমাদের কে ইকুয়াল টু কে ইকুয়াল টু 1 নিয়ে আসতে হবে। দেখো কে ইকুয়াল টু যদি 1 আনি তখন আমাদের ইকুয়েশনটা হবে পিভি ইকুয়াল টু এমআরটি, পরে তাহলে পুরোটা কনস্ট্যান্ট হবে। সেরকম এখানে যে কে ইকুয়াল টু 0 করে কনস্ট্যান্ট হয়েছিল। আচ্ছা, তোমরা যদি দেখো এবার এটা ইনফিনিটি কি করে এসছে, আমি তোমাদের দেখাতে পারি। দেখো পিভি টু দি পাওয়ার কে ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, এখানে যদি পিভি টু দি পাওয়ার কে টু দি পাওয়ার 1/কে করো এবং সি টু দি পাওয়ার 1/কে করি, দেখো উপরের পাশে 1/কে করেছি, তাহলে কি হবে? পি টু দি পাওয়ার 1/কে ইন্টু ভি, কেটে যাবে না, ইন্টু ভি ইকুয়াল টু সি টু দি পাওয়ার 1/ভি। এটা তো আমাদের একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট মানে তো কনস্ট্যান্টই আসবে, ঠিক আছে? তো সি ওয়ান ধরে নিতে পারো, সি ওয়ান একটা কনস্ট্যান্ট। তারপরে দেখো যদি আমাদের পি টু দি পাওয়ার 1/কে আনা হয় তাহলে কি হবে? সি বাই ভি, ভি যেহেতু আমাদের কনস্ট্যান্ট তাহলে এটাও একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট। নো, এটা কনস্ট্যান্ট হলে এবার দেখো 1/কে আর এর পাওয়ারে কি আছে, কিছু নেই মানে 0। তাহলে কে ইকুয়াল টু 1/0, এখান থেকে আমরা কে ইকুয়াল টু ইনফিনিটি পাই। আচ্ছা, পিভি টু দি পাওয়ার, তাহলে কে ইকুয়াল টু গামা হতে হবে, তাহলে গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি টু দি পাওয়ার গামা হয়ে গেল কনস্ট্যান্ট। আচ্ছা, আরেকটা প্রসেস রয়ে গেছে, পলিট্রপিক প্রসেস। সেম এজ পলিট্রপিক প্রসেস, পিভি টু দি পাওয়ার এন ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেখানে কে হচ্ছে এন। সেম একইভাবে ডিরাইভ হবে, শুধু কে এর জায়গায় এন হয়ে যাবে। ওয়ার্ক ডান যদি দেখি, ডিডব্লিউ ইকুয়াল টু সেম পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু, শুধু গামার জায়গায় এন হয়ে যাবে, n-1 আর কিছুই না। নিজেরা ডিরাইভ করতে পেরে যাবে, শুধু গামার জায়গায় এন করে দেবে। আচ্ছা, এবার আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো এক্সপেনশনের ক্ষেত্রে আর কম্প্রেশনের ক্ষেত্রে। ফার্স্ট এক্সপেনশন এক্সপানশনের ক্ষেত্রে যদি দেখো,
পিভি। মনে রাখবে একটা কথা, আপরাইজিং কার্ভের জন্য, যদি আপরাইজিং কার্ভ হয়, আপরাইজিং কার্ভের জন্য হায়ার স্লোপের ভ্যালু হায়ার পজিশন, লোয়ার স্লোপের ভ্যালু লোয়ার পজিশন। কি বললাম? হায়ার স্লোপের ভ্যালু হায়ার পজিশন, লোয়ার স্লোপের ভ্যালু লোয়ার পজিশন। আর যদি ডাউন রাইজিং হয়, মানে ফলিং কার্ভ হয়, তাহলে আপ রাইজিং কার্ভ ডাউন মানে লোয়ার পজিশন, মানে হাই হাই হায়ার স্লোপ কার্ভ ডাউন পজিশন, ডাউন যেটা লোয়ার স্লোপ হবে সেটা হচ্ছে আপার পজিশনে থাকবে, মনে রাখবে। আচ্ছা, এক্সপেনশনের ক্ষেত্রে দেখো কনস্ট্যান্ট প্রেসার ছিল, প্রেসার যদি কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসারে কি ছিল? পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেখানে কে এর ভ্যালু হচ্ছে 0, এক্সপেনশন হচ্ছে। এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম, ভলিউম কনস্ট্যান্ট, ধরো কে এর মান হচ্ছে ইনফিনিটি। এটা হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কি? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে কে এর ভ্যালু ছিল 1, ঠিক কে এর ভ্যালু 1 হলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট আসবে। দেন হচ্ছে পলিট্রপিক, পিভি টু দি পাওয়ার n ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেখানে কে এর ভ্যালু হচ্ছে n। তারপরে হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই যে অ্যাডিয়াবেটিক n, n এর ভ্যালুটা, n এর যে ভ্যালু সবসময় 0 থেকে, 0 নয়, 1 থেকে, না 0 থেকে করতে পারে, 0 থেকে অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স 1.4 এর মধ্যে হয়ে থাকে n, 0 থেকে বেশি আর 1.4 এর থেকে কম, এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে। ওকে, আচ্ছা, কম্প্রেশন কার্ভ দেখো, কম্প্রেশন কার্ভ যদি গ্রাফ ড্র করি, পিভি কিছুই না, শুধু উল্টো হয়ে যাবে। দিস ইজ দ্য কনস্ট্যান্ট প্রেসার, এগুলোর মান লিখছি না, কনস্ট্যান্ট প্রেসার, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম, আচ্ছা এটা উপর দিকে হবে কারণ আমাদের কম্প্রেশন হচ্ছে না, কেটাকে নিচে নিয়ে চলে আসে, বুঝতে সুবিধা হবে। ওকে, দেন এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টেম্পারেচার কার্ভ, হচ্ছে পিভি টু দি পাওয়ার n ইকুয়াল টু কনস্ট্যান্ট অফ পলিট্রপিক কার্ভ। তারপরে হচ্ছে অ্যাডিয়াবেটিক কার্ভ, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট।